আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। মা দুর্গার আবির্ভাব কিভাবে? একটু আগে বললাম না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে কোট করব। দেখো, দেবী সম্পর্কে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় কি বলছেন। দেবী নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্থম যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। আমি মুখস্থ বলতে পারবো মহলয়টা, আমার এতবার শোনা। এবং পূর্বকল্পের অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে নিমজ্জিত হলো, ভগবান বিষ্ণু। যাই হোক, তো এই যে দেবী সম্পর্কে উনি কি বলছেন, দেবী নিত্যা। নিত্যা মানে কি? সনাতনী, আদি অন্তহীন। তার কোনো আবির্ভাব নেই, তার কোনো সমাপ্তি নেই, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, তার কোনো আদি নেই যে ওই টাইম থেকেই তিনি স্টার্ট হলেন, ওই দিনই তিনি আবির্ভূতা হলেন, এরম ব্যাপার নয়। তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, তার কোনো মানে প্রকৃতভাবে এটাই শুধুমাত্র এটাই দেবী প্রতিমা, এরকমভাবে নেই। তাহলে এই দেবীকে, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এই সমগ্র সৃষ্টিই দেবী। সমগ্র সৃষ্টিতে তুমি যা দেখছো, এই যে আমার পাশে গাছটা দেখতে পাচ্ছ, এটাও দেবী দুর্গা। ওই যে তোমার কাছে সামনে প্রতিমা রয়েছে দেবীর, ওটাও দেবী দুর্গা। তোমার মধ্যেও দেবী শক্তিরূপে প্রকাশিতা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, শ্রীচণ্ডীর ৫ম অধ্যায়। তোমার মাও দেবী দুর্গার প্রকাশ, আমার মাও দেবী দুর্গার প্রকাশ। যে কোনো প্রতিটি মা, একটা বিড়ালের মাও দেবী দুর্গারই প্রকাশ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। তোমার মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ, মুসলমানের মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ, খ্রিস্টানের মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ। এমনকি ওই কুকুরটা বা কুকুরছানাটা যে বুদ্ধি বলে খাদ্যটাকে সংগ্রহ করছে, ওই বুদ্ধিটাও দেবীরই প্রকাশ। দেবী সর্বত সমস্ত অবস্থায় সর্বভাবে প্রকাশিত। তাই দেবীর কোনো আবির্ভাব নেই, কিন্তু দেবতাদের রক্ষণ কার্য হেতু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূতা হয়ে থাকেন। যেমন শ্রীচণ্ডীর প্রথমে আমরা দেখতে পাই, ১ম অধ্যায়ে চণ্ডমুণ্ডের বধের জন্য যখন বিষ্ণু, মানে গল্পটা আমি তোমাকে বলছি, যে শ্রীচণ্ডীতে এইভাবে বলা হচ্ছে যে অনন্ত শয্যায় যখন বিষ্ণু শায়িত রয়েছেন, তখন তার নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মা জেগে উঠলেন। একই সঙ্গে সেই বিষ্ণুর কর্ণমল বা কানের ময়লা থেকে দুটি অসুরের উৎপন্ন হয়, মধু এবং কৈটভ। এই মধু এবং কৈটভের সঙ্গে, মানে যখন তিনি জাগ্রত হল, মধু কৈটভ এই ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলো। দেখো, এখানে একটা জিনিস, এগুলোর মানে সায়েন্টিফিক্যাল বলবো না, যে লজিক্যাল ব্যাখ্যা রয়েছে। যখনই কোনো কিছু সৃষ্টি হয়, তখন একই সঙ্গে তার নেগেটিভ এবং পজিটিভ দুটোই সৃষ্টি হয়। নেগেটিভিটি সবসময় পজিটিভিটিকে ডাউন করবার চেষ্টা করে থাকে, কিন্তু পজিটিভিটিও একই সাথে নেগেটিভিটির সঙ্গে তর্ক করতে থাকে। তো যেই মাত্র মধুকৈটভ সেই ব্রহ্মাকে মারতে উদ্যত হলো, তখন ব্রহ্মা বিষ্ণুকে জাগরণ করবার জন্য, বিষ্ণুকে জাগরিত করবার জন্য, ঠিক আছে, কাকে আবাহন করতে লাগলো? যোগমায়া দেবী মহামায়াকে। কেন? কারণ যোগনিদ্রায় বিষ্ণু শায়িত রয়েছে, তাই বিষ্ণুকে জাগরণ করবার চেষ্টা করে কোনো লাভ নেই, ডাকতে হবে যোগমায়াকে। তখন সেই ব্রহ্মা যোগমায়া স্তব করতে লাগলেন। এই স্তব তোমার এই মহালয়াতেও রয়েছে। আমি যেটা বলি, যে একটু আগে বললাম, মহালয়া শুনলে আর কিছু লাগে না। ব্রহ্মা তখন সেই যোগমায়া স্তব করতে লাগলেন। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি বশটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এই বিস্তারিত স্তব রয়েছে। এই স্তবের দ্বারা পরিতুষ্টা হয়ে দেবী তখন সেই বিষ্ণুর শরীর থেকে যখনই নির্গতা হলেন, বিষ্ণু জাগরিত হলেন, বিষ্ণু জেগে দেখলেন তারই সমকক্ষ সমান সন্তান সম, যদিও বা তাদের কর্ণমল জাত, তথাপি তার সন্তান সম, তার সময়ই শক্তিশালী মধুকৈটভ সমগ্র সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হয়েছে। তখন তিনি ৫,০০০ বৎসর ধরে সেই মধুকৈটভের সঙ্গে বাহুযুদ্ধ করলেন। ৫,০০০ বৎসর বাহুযুদ্ধ করেও মধুকৈটভকে হারানোর ক্ষমতা তখন বিষ্ণুর হলো না। এইভাবে যখন অনেকক্ষণ ধরে তিনি মানে বাহুযুদ্ধ করছেন, তখন দেবী সেই যোগ মায়া দ্বারা সেই মধু এবং কৈটভকে আচ্ছন্ন করলেন। আচ্ছন্ন হয়ে মধুকৈটভ তখন বিষ্ণুকে বলছে যে তোমার দ্বারা, তোমাদের এই বলে বা তোমার এই শক্তির দ্বারা ৫,০০০ বৎসর যুদ্ধ তুমি আমার সঙ্গে করেছো, আমি অত্যন্ত মানে খুশি হয়েছি। মধুকৈটভ বিষ্ণুকে বলছে, বিষ্ণু নয় কিন্তু। তো তুমি আমার কাছে বর চাও, তুমি যা বর চাইবে আমি তোমাকে সেটা দেবো। তখন বিষ্ণু বললেন, তা আমি আর তোমার কাছে কী চাইবো? তুমি আমার হাতে বদ্ধ হও। বদ্ধ মানে তুমি আমার হাতে বধ হও।
এই যখনই এটা চেয়ে ফেলেছে ততক্ষণে আবার যোগমায়া দেবী তার মধুকৈটবের মানে চেতনা থেকে সরে গেছেন। মধুকৈটব দেখছে আরে এ তো আমি বোকা বনে গেলাম, আমাকে তো বোকা বানানো হলো। তখন একটু চারিদিকে টাকি দেখলো, আরে সব জায়গা জলমগ্ন। তখন সে বিষ্ণুকে বলছে এমন কোনো জায়গায় নিয়ে গিয়ে আমাকে বধ করো, যেহেতু সংকল্প হয়ে গেছে আর তো সেটা ফেরানোর উপায় নেই। হ্যাঁ, দেখো এখানে একটা ব্যাপার যে মধুকৈটব তারা অসুর, তাদেরও কতটা যে একটা মানে কি বলবো যে একটা মানে এথিক্স রয়েছে, যারা কিন্তু বলেছি মানলাম না, আজকের দিনে যেমন সাধারণত দেখা যায়, এটা মানে অসুরের থেকেও কতটা নিবোধমতম যে নিজের কথাও গুরুত্ব দেয় না। দেখো সে অসুর, নিজের কথাকেও কিন্তু সে অতটা গুরুত্ব দিচ্ছে। আমি যখন বলে ফেলেছি, সে যে কোনো কারণেই বলে ফেলি না কেন, আমি যখন বলেছি ওটাই হবে, তুমি আমাকে বধ করবে, কিন্তু এমন জায়গায় বধ করো যেখানে কোথাও জল নেই। চালাকি করার চেষ্টা করেছিল যে যাতে বধ না হয়। তো বিষ্ণু তখন তাকে নিজের উরুর ওপর রেখে সুদর্শন চক্র দ্বারা তাকে তার মস্তক ছেদন করে তাকে বধ করে, মধু এবং কৈটবকে। তো এই যে দেবী যোগমায়া আবির্ভূতা হলেন, বা এই দেবী তিনিই মহামায়া, তিনিই দেবী দুর্গা, ঠিক আছে। ইনি যখন আবির্ভূতা হলেন কী রূপে? দেবতাদের কার্যসিদ্ধি হতো। ভগবানের যখন প্রয়োজন পড়ল, ব্রহ্মার যখন বিপদে পড়ল, বিষ্ণু যখন যুদ্ধ করতে গিয়ে অসহায়, তখন দেবী আবির্ভূতা হলেন। এটা প্রথমবার। দ্বিতীয়বার আমরা দেখতে পাই কখন আবির্ভূতা হচ্ছেন, যখন আমরা মহালয়ায় দেখতে পাই মহিষাসুরের দ্বারা অত্যাচারিত যখন সমস্ত সংসার ত্রিলোক যখন তার দ্বারা অত্যাচারিত, তখন তিনি আবির্ভূত হচ্ছেন, ঠিক আছে। এবং আবির্ভূত হচ্ছেন, তারপরে স্টোরি আমরা প্রত্যেকে জানি, এই বিষয়ে আমি যাবো না, মহিষাসুরকে বধ করলেন এটসেট্রা। আর 3 নম্বর হলো শুম্ভ এবং নিশুম্ভ নামে 2 মহা অসুর, তাদেরকে বধ করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, ঠিক আছে। তখন তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন, তার বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারি। শ্রীচণ্ডীর 3টে পার্ট রয়েছে, প্রথম চরিত্র, উত্তর চরিত্র এবং মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্র আমরা এই দেবী মহামায়ার ব্রহ্মার যে বক্তব্যটা বললাম, ওটা প্রথম চরিত্র। মধ্যম চরিত্রে আমরা মহিষাসুর সম্পর্কে জানতে পারি, মহিষাসুর বধ। এবং তৃতীয় চরিত্রে আমরা শুম্ভ নিশুম্ভ রক্তবীজ ইত্যাদি আমরা বিষয়গুলো জানতে পারছি। তো পঞ্চম অধ্যায় মানে প্রথম অধ্যায়টা হলো প্রথম চরিত্র, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ হলো মহিষাসুর সম্পর্কে, এবং পঞ্চম থেকে ত্রয়োদশ পর্যন্ত হলো এই তৃতীয় চরিত্র, যেখানে আমরা অন্যান্য বিষয়গুলো জানতে পারছি, শুম্ভ নিশুম্ভ রক্তবীজ বা অন্যান্য যে ধূম্রলোচন ইত্যাদি। তো এই হলো দেবী। এরপরে শেষের দিকে, শ্রীচণ্ডীর শেষের দিকেই দেবী কোন সময়ে কোন কল্পে কিভাবে কার প্রয়োজনে কতবার আবির্ভূত হয়েছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। তাই দেখো প্রত্যেকটা আবির্ভূত হচ্ছেন, দেবীর কিন্তু সৃষ্টি নয়, দেবী কিন্তু জন্মাচ্ছেন না, দেবী নিত্য, তার আদি নেই, তার মূর্তি নেই, যখন প্রয়োজন হচ্ছে তখন তিনি আবির্ভূত হচ্ছেন। এই বিষয়টা অনেকে গুলিয়ে ফেলে যে ওইটা দেবীর জন্ম। দেবীর জন্ম না, দেবীর জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দেবী সর্বদা সর্বত্র অবস্থায় রয়েছে, তিনি শক্তি, এনার্জি সমস্ত জায়গায় রয়েছে। এনার্জি ক্যান ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। তো এনার্জি সব জায়গায় রয়েছে, কিন্তু যখন যেরকমভাবে প্রয়োজন পড়ছে আমরা তাকে এনার্জিকে সেভাবে গ্রহণ করে নিচ্ছি। এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে এটাও তো এনার্জি, আমি যে কথাগুলো বলছি এটাও তো এনার্জি, এই যে মাইকটা কালেক্ট করছে যে সাউন্ডটা, এটাও তো এনার্জি। যেখানে যেভাবে যখন প্রয়োজন এনার্জিকে আমরা সেইভাবে ব্যবহার করছি। তো দেবীর বক্তব্য হলো এটা, দেবীর আবির্ভাব এইভাবে, দেবীর জন্ম নয়। কিন্তু মহালয়াতেও এই বিষয়েই বর্ণনা করা হয়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।